টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবার রাজনীতির ময়দানে। রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে সকলকে চমকে দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে, যদি কোয়েল মল্লিক সাংসদ হন তাহলে তিনি মাসে কত টাকা বেতন পাবেন, আর কি সুবিধা পান একজন রাজ্যসভার সদস্য? চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি প্রথমবার বিধানসভায় পা রাখেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। এদিন তিনি রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নও জমা দেন। রাজনীতিতে কোয়েলের প্রবেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন নতুন দায়িত্বে সফল হবেন তিনি, আবার কেউ অবাকও হয়েছেন এই সিদ্ধান্তে। এবার আসা যাক মূল প্রশ্নে। রাজ্যসভার সাংসদ হলে কোয়েল মল্লিক কত টাকা বেতন পাবেন? ভারতের সংসদের উচ্চকক্ষ হল রাজ্যসভা। বর্তমানে এখানে মোট 245 জন সদস্য রয়েছেন। 2025 সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকার সাংসদদের বেতন 24% বৃদ্ধি করার অনুমোদন দেয়। এই বৃদ্ধির পর একজন রাজ্যসভার সাংসদের মাসিক বেতন এখন প্রায় 1,24,000 টাকা। তবে এখানেই শেষ নয়। সাংসদরা সংসদের অধিবেশন বা কমিটির বৈঠকে অংশ নিলে পান দৈনিক ভাতা। বর্তমানে সেই ভাতা 25,000 টাকা প্রতিদিন। এর পাশাপাশি থাকে নির্বাচনী ভাতা, যা মাসে প্রায় 87,000 টাকা। আর অফিস পরিচালনা ও জনসংযোগের জন্য সাংসদরা পান প্রায় 70,000 টাকা অফিস খরচ ভাতা এবং আরও 60,000 টাকা অফিস ভাতা। শুধু বেতন আর ভাতাই নয়, একজন সাংসদ আরও অনেক সুবিধা পান, যেমন বছরে 34টি বিনামূল্যে বিমান ভ্রমণ, যে কোনো সময় ফার্স্ট ক্লাস ট্রেনে ভ্রমণের সুবিধা, দিল্লিতে ভাড়া ছাড়া সরকারি বাসস্থান, বছরে 50,000 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, 4,000 কিলোলিটার জল, চিকিৎসার জন্য CGHS স্বাস্থ্য সুবিধা। এছাড়া ফোন ও ইন্টারনেট ব্যবহারের জন্য আলাদা ভাতা দেওয়া হয়। আর একজন সাংসদের মেয়াদ শেষ হলে তিনি পান মাসে 31,000 টাকা পেনশন। প্রসঙ্গত, কোয়েল মল্লিক শুধু অভিনেত্রী হিসেবেই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় আলোচনায় থাকেন। গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল তার ছবি মিতিন একটি খুনের সন্ধানে। এর আগে স্বার্থপর ছবিতেও দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। 2024 সালের ডিসেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল মল্লিক। 42 বছর বয়সে কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। এখন দেখার বিষয়, টলিউডের এই জনপ্রিয় নায়িকা কি রাজনীতির ময়দানেও একইভাবে সফল হতে পারেন? আপনার কি মনে হয়, কোয়েল মল্লিক কি ভালো সাংসদ হতে পারবেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।